আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের শেখাবো হ্যাভিং এর 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার, যেগুলো আপনাদের অবশ্যই জানা উচিত। এগুলোর ব্যবহার জানলে খুব সহজেই তৈরি করা যাবে শত শত ইংরেজি সেন্টেন্স। ইংরেজিতে অনর্গল কথা বলতে হলে এগুলো অবশ্যই জানা উচিত। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও সহজে শিখতে পারবেন হ্যাভিং এর ব্যবহার এবং তৈরি করতে পারবেন শত শত ইংরেজি সেন্টেন্স একদম সহজেই। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চলুন ভিডিওটি শুরু করি। নাম্বার 1, কোনো কিছু করে আনন্দ পাচ্ছি বা মজা পাচ্ছি। এই টাইপের সেন্টেন্স তৈরিতে হ্যাভিং ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, কোনো কিছু করে আনন্দ পাচ্ছি বা মজা পাচ্ছি, এই টাইপের সেন্টেন্স তৈরিতে হ্যাভিং ব্যবহার হয়ে থাকে। এ ধরনের সেন্টেন্স তৈরি করতে হলে তার গঠন হবে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস হ্যাভিং প্লাস এ লট অফ ফান প্লাস ভার্বের সাথে আইএনজি। আমি আবারও বলছি, এ ধরনের সেন্টেন্স তৈরি করতে হলে তার গঠন হবে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস হ্যাভিং প্লাস এ লট অফ ফান প্লাস ভার্বের সাথে আইএনজি। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে, আই এম হ্যাভিং এ লট অফ ফান লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শিখে আনন্দ পাচ্ছি। আই এম হ্যাভিং এ লট অফ ফান লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শিখে অনেক আনন্দ পাচ্ছি। আমি আগেই বলেছি, কোনো কিছু করে আনন্দ পাচ্ছি বা মজা পাচ্ছি, এই টাইপের সেন্টেন্স তৈরিতে হ্যাভিং ব্যবহার হয়ে থাকে। আই এম হ্যাভিং এ লট অফ ফান লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শিখে অনেক মজা পাচ্ছি। 2 নাম্বার উদাহরণ হচ্ছে, আই এম হ্যাভিং এ লট অফ ফান হেল্পিং দ্য পুয়ার। আমি গরিবদের সাহায্য করে অনেক আনন্দ পাচ্ছি। আই এম হ্যাভিং এ লট অফ ফান হেল্পিং দ্য পুয়ার। আমি গরিবদের সাহায্য করে অনেক আনন্দ পাচ্ছি। আমি আগেই বলেছি, কোনো কিছু করে আনন্দ পাচ্ছি বা মজা পাচ্ছি, এই টাইপের সেন্টেন্স তৈরিতে হ্যাভিং ব্যবহার হয়ে থাকে। আই এম হ্যাভিং এ লট অফ ফান হেল্পিং দ্য পুয়ার। আমি গরিবদের সাহায্য করে অনেক আনন্দ পাচ্ছি। 3 নাম্বার উদাহরণ হচ্ছে, উই আর হ্যাভিং এ লট অফ ফান প্লেয়িং ফুটবল। আমরা ফুটবল খেলে অনেক মজা পাচ্ছি। উই আর হ্যাভিং এ লট অফ ফান প্লেয়িং ফুটবল। আমরা ফুটবল খেলে অনেক মজা পাচ্ছি। আমি আগেই বলেছি, কোনো কিছু করে আনন্দ পাচ্ছি বা মজা পাচ্ছি, এই টাইপের সেন্টেন্স তৈরিতে হ্যাভিং ব্যবহার হয়ে থাকে। উই আর হ্যাভিং এ লট অফ ফান প্লেয়িং ফুটবল। আমরা ফুটবল খেলে অনেক মজা পাচ্ছি। 4 নাম্বার উদাহরণ হচ্ছে, উই আর হ্যাভিং এ লট অফ ফান ওয়াচিং টিভি। আমরা টিভি দেখে অনেক আনন্দ পাচ্ছি। উই আর হ্যাভিং এ লট অফ ফান ওয়াচিং টিভি। আমরা টিভি দেখে অনেক আনন্দ পাচ্ছি। আমি আগেই বলেছি, কোনো কিছু করে আনন্দ পাচ্ছি বা মজা পাচ্ছি, এই টাইপের সেন্টেন্স তৈরিতে হ্যাভিং ব্যবহার হয়ে থাকে। উই আর হ্যাভিং এ লট অফ ফান ওয়াচিং টিভি। আমরা টিভি দেখে অনেক আনন্দ পাচ্ছি। 5 নাম্বার উদাহরণ হচ্ছে, দে আর হ্যাভিং এ লট অফ ফান রিডিং দিস বুক। তারা বইটি পড়ে অনেক মজা পাচ্ছে। দে আর হ্যাভিং এ লট অফ ফান রিডিং দিস বুক। তারা বইটি পড়ে অনেক মজা পাচ্ছে। আমি আগেই বলেছি, কোনো কিছু করে আনন্দ পাচ্ছি বা মজা পাচ্ছি, এই টাইপের সেন্টেন্স তৈরিতে হ্যাভিং ব্যবহার হয়ে থাকে। দে আর হ্যাভিং এ লট অফ ফান রিডিং দিস বুক। তারা বইটি পড়ে অনেক মজা পাচ্ছে। এভাবেই ভার্ব চেঞ্জ করে করে সহজে তৈরি করতে পারবেন শত শত ইংরেজি সেন্টেন্স। নাম্বার 2, কোনো কিছু করার পর অন্য কিছু করব। এই টাইপের সেন্টেন্স তৈরিতে হ্যাভিং ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, কোনো কিছু করার পর অন্য কিছু করব, এই টাইপের সেন্টেন্স তৈরিতে হ্যাভিং ব্যবহার হয়ে থাকে। এ ধরনের সেন্টেন্স তৈরি করতে হলে তার গঠন হবে প্রথম অংশে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট এবং দ্বিতীয় অংশে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমি আবারও বলছি, এ টাইপের সেন্টেন্স তৈরি করতে হলে তার গঠন হবে
প্রথমে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট এবং দ্বিতীয় অংশে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে, হ্যাভিং ইটেন রাইস দে উইল গো টু ঢাকা। ভাত খাওয়ার পর তারা ঢাকা যাবে। হ্যাভিং ইটেন রাইস দে উইল গো টু ঢাকা। ভাত খাওয়ার পর তারা ঢাকা যাবে। আমি আগেই বলেছি, কোনো কিছু করার পর অন্য কিছু করা, এই টাইপের সেন্টেন্স তৈরিতে হ্যাভিং ব্যবহার হয়ে থাকে। হ্যাভিং ইটেন রাইস, ভাত খাওয়ার পর দে উইল গো টু ঢাকা, তারা ঢাকা যাবে। 2 নাম্বার উদাহরণ হচ্ছে, হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক উই উইল গো হোম। কাজটি শেষ হওয়ার পর আমরা বাড়ি যাব। হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক উই উইল গো হোম। কাজটি শেষ হওয়ার পর আমরা বাড়ি যাব। আমি আগেই বলেছি, কোনো কিছু করার পর অন্য কিছু করব, এই টাইপের সেন্টেন্স তৈরিতে হ্যাভিং ব্যবহার হয়ে থাকে। হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক, কাজটি শেষ হওয়ার পর উই উইল গো হোম, আমরা বাড়ি যাব। 3 নাম্বার উদাহরণ হচ্ছে, হ্যাভিং টেকেন শাওয়ার আই উইল ইট রাইস। গোসল করার পর আমি ভাত খাবো। হ্যাভিং টেকেন শাওয়ার আই উইল ইট রাইস। গোসল করার পর আমি ভাত খাবো। আমি আগেই বলেছি, কোনো কিছু করার পর অন্য কিছু করব, এই টাইপের সেন্টেন্স তৈরিতে হ্যাভিং ব্যবহার হয়ে থাকে। হ্যাভিং টেকেন শাওয়ার, গোসল করার পর আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। 4 নাম্বার উদাহরণ হচ্ছে, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক আই উইল লার্ন ইংলিশ। কাজটি করার পর আমি ইংরেজি শিখব। হ্যাভিং ডান দ্য ওয়ার্ক আই উইল লার্ন ইংলিশ। কাজটি করার পর আমি ইংরেজি শিখব। আমি আগেই বলেছি, কোনো কিছু করার পর অন্য কিছু করব, এই টাইপের সেন্টেন্স তৈরিতে হ্যাভিং ব্যবহার হয়ে থাকে। হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, কাজটি করার পর আই উইল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখব। 5 নাম্বার উদাহরণ হচ্ছে, হ্যাভিং ফিনিশড মাই এক্সাম আই উইল গো টু লন্ডন। পরীক্ষা শেষ হওয়ার পর আমি লন্ডনে যাব। হ্যাভিং ফিনিশড মাই এক্সাম আই উইল গো টু লন্ডন। আমার পরীক্ষা শেষ হওয়ার পর আমি লন্ডনে যাব। আমি আগেই বলেছি, কোনো কিছু করার পর অন্য কিছু করব, এই টাইপের সেন্টেন্স তৈরিতে হ্যাভিং ব্যবহার হয়ে থাকে। হ্যাভিং ফিনিশড মাই এক্সাম, আমার পরীক্ষা শেষ হওয়ার পর আই উইল গো টু লন্ডন, আমি লন্ডনে যাব। এভাবেই ভার্ব চেঞ্জ করে করে সহজেই তৈরি করা যাবে শত শত ইংরেজি সেন্টেন্স। নাম্বার 3, কোনো কিছু করতে সমস্যা হচ্ছে, এই টাইপের সেন্টেন্স তৈরিতে হ্যাভিং ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, কোনো কিছু করতে সমস্যা হচ্ছে, এই টাইপের সেন্টেন্স তৈরিতে হ্যাভিং ব্যবহার হয়ে থাকে। এই টাইপের সেন্টেন্স তৈরি করতে হলে তার গঠন হবে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস হ্যাভিং প্লাস এ হার্ড টাইম প্লাস ভার্বের সাথে আইএনজি। আমি আবারও বলছি, এ টাইপের সেন্টেন্স তৈরি করতে হলে তার গঠন হবে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস হ্যাভিং প্লাস এ হার্ড টাইম প্লাস ভার্বের সাথে আইএনজি। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে, আই এম হ্যাভিং এ হার্ড টাইম লার্নিং ইংলিশ। আমার ইংরেজি শিখতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং এ হার্ড টাইম লার্নিং ইংলিশ। আমার ইংরেজি শিখতে সমস্যা হচ্ছে। আমি আগেই বলেছি, কোনো কিছু করতে সমস্যা হচ্ছে, এই টাইপের সেন্টেন্স তৈরিতে হ্যাভিং ব্যবহার হয়ে থাকে। আই এম হ্যাভিং এ হার্ড টাইম লার্নিং ইংলিশ। আমার ইংরেজি শিখতে অনেক সমস্যা হচ্ছে। 2 নাম্বার উদাহরণ হচ্ছে, আই এম হ্যাভিং এ হার্ড টাইম আনসারিং ইয়োর কোয়েকশন। আমার তোমার প্রশ্নের উত্তর দিতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং এ হার্ড টাইম আনসারিং ইয়োর কোয়েকশন। তোমার প্রশ্নের উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে। আমি আগেই বলেছি, কোনো কিছু করতে সমস্যা হচ্ছে, এই টাইপের সেন্টেন্স তৈরিতে হ্যাভিং ব্যবহার হয়ে থাকে। আই এম হ্যাভিং এ হার্ড টাইম আনসারিং ইয়োর কোয়েকশন। তোমার প্রশ্নের উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে। 3 নাম্বার উদাহরণ হচ্ছে, আই এম হ্যাভিং এ হার্ড টাইম ডুইং দ্য ওয়ার্ক। কাজটি করতে আমার সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং এ হার্ড টাইম ডুইং দ্য ওয়ার্ক। কাজটি করতে আমার সমস্যা হচ্ছে। আমি আগেই বলেছি, কোনো কিছু করতে সমস্যা হচ্ছে,
এই টাইপের সেন্টেন্স তৈরিতে হ্যাভিং ব্যবহার হয়ে থাকে। আই এম হ্যাভিং এ হার্ড টাইম ডুইং দ্য ওয়ার্ক। কাজটি করতে আমার সমস্যা হচ্ছে। 4 নাম্বার উদাহরণ হচ্ছে আই এম হ্যাভিং এ হার্ড টাইম ইউজিং দ্য মোবাইল ফোন। মোবাইল ফোনটি ব্যবহার করতে আমার সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং এ হার্ড টাইম ইউজিং দ্য মোবাইল ফোন। মোবাইল ফোনটি ব্যবহার করতে আমার সমস্যা হচ্ছে। আমি আগেই বলেছি, কোনো কিছু করতে সমস্যা হচ্ছে এই টাইপের সেন্টেন্স তৈরিতে হ্যাভিং ব্যবহার হয়ে থাকে। আই এম হ্যাভিং এ হার্ড টাইম ইউজিং দ্য মোবাইল ফোন। মোবাইল ফোনটি ব্যবহার করতে আমার সমস্যা হচ্ছে। 5 নাম্বার উদাহরণ হচ্ছে আই এম হ্যাভিং এ হার্ড টাইম প্লেয়িং ক্রিকেট। ক্রিকেট খেলতে আমার সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং এ হার্ড টাইম প্লেয়িং ক্রিকেট। আমার ক্রিকেট খেলতে সমস্যা হচ্ছে। আমি আগেই বলেছি, কোনো কিছু করতে সমস্যা হচ্ছে এই টাইপের সেন্টেন্স তৈরিতে হ্যাভিং ব্যবহার হয়ে থাকে। আই এম হ্যাভিং এ হার্ড টাইম প্লেয়িং ক্রিকেট। ক্রিকেট খেলতে আমার সমস্যা হচ্ছে। এভাবেই ভার্ব চেঞ্জ করে করে খুব সহজেই তৈরি করা যাবে শত শত ইংরেজি সেন্টেন্স। আশা করি আপনারা হ্যাভিং এর এই 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।